1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের প্রথম দিকে পাকিস্তানি এয়ারফোর্স ভারত আক্রমণ করে। এই আক্রমণে ভারতের তেমন কোনো বড় ক্ষতি করতে না পারলেও পাকিস্তান এটা জানতে পারে যে রাজস্থানের লঙ্গেওয়ালা বর্ডারে পাঞ্জাব রেজিমেন্টের মাত্র 120 জন ভারতীয় সেনা মোতায়েন আছে। পাকিস্তান ভাবল এই 120 জন সেনাকে যদি শেষ করে দেওয়া যায় তবে রাজস্থানের লঙ্গেওয়ালা বর্ডার পাকিস্তানের দখলে চলে আসবে আর পাকিস্তান সেনা ওই বর্ডার দিয়ে ভারতে ঢুকে যেতে পারবে। লঙ্গেওয়ালা বর্ডারের সেনাপ্রধান তখন মেজর কুলদীপ সিং চাঁদপুরি। মেজর কুলদীপ সিংকে যখন এই খবর দেওয়া হয় যে প্রচুর পাকিস্তানি সেনা আর ট্যাঙ্ক রাজস্থানের এই পোস্টের দিকে এগোচ্ছে আর ওই পাকিস্তানি সেনাকে আটকানো কঠিন হবে, তার উত্তরে মেজর কুলদীপ সিং বলেন, আসতে দাও, ওরা জানে না ওদের সঙ্গে কি হতে চলেছে। এরপর পাকিস্তানি সেনাদের আটকাতে মেজর কুলদীপ সিং রাজস্থানের ওই বর্ডার জুড়ে ল্যান্ডমাইন পেতে রাখে। যখন পাকিস্তানি ট্যাঙ্ক ওই ল্যান্ডমাইনের ওপর দিয়ে যায়, ওই ল্যান্ডমাইনের বিস্ফোরণে একের পর এক ট্যাঙ্ক ধ্বংস হতে থাকে। এতে পাকিস্তানি সেনা ভয় পেয়ে সমস্ত ল্যান্ডমাইন সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এত পরিমাণ ল্যান্ডমাইন সরাতে সরাতে সকাল হয়ে যায় আর সকালের আলো ফোটার সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সের হান্টার ফাইটার জেট ওই পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ চালায়। এতে রাজস্থানের ওই পোস্ট পাকিস্তানি সেনাদের গোরস্থানে পরিণত হয়। পাকিস্তানি সেনারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা তাদের ট্যাঙ্ক এবং যুদ্ধের অন্যান্য সামগ্রী ফেলে রেখেই পালায়। আজও ওই ট্যাঙ্ক লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামে রাখা আছে।